আজও ফাইনালি খুশি আছে। অঙ্গদের সাথেই হোক, কিন্তু খুশি আছে, আর আমি এতেই সুখী থাকবো। স্যার, কথাবার্তা তো আপনি শুনেই নিয়েছেন। ভুল হয়ে গেছে আমার, আজকের পর থেকে আর কোনো ভুল করব না। ঠিক আছে, ক্ষমা করে দিন প্লিজ, আমাকে মুক্তি দিন। আর তাছাড়া সত্যিকারের মুক্ত তো আমি আজ হলাম, আর আজ থেকে তুমিও মুক্ত। কথাটা শোনো প্লিজ। বীর, 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 আই এম সরি। হ্যাঁ, আমি মানছি যে আমি অন্যায় করেছি, কিন্তু আমার ভুলের এত বড় শাস্তি দিও না তুমি বীর। আমার ওই একটা ভুলের জন্য তুমি আমাদের দুজনের সম্পর্কটাকে তো অস্বীকার করতে পারো না বলো? তোমার মন থেকে আমার ভালোবাসাটা তুমি মুছতে পারবে? হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে যা কিছু আছে সব তুমি ভুলে যাবে বলো? তা ওই তনুর জন্য, আর ওর এনগেজমেন্টটাও তো। যদি আমি বীরকে সব সত্যি বলে দিই তাহলে ও এক্ষুনি ছুটে তনুর কাছে চলে যাবে। না 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 জ্যাসমিন, চুপ করে থাক, কিচ্ছু বলিস না। আর আর বীর, তুমি তো জানো যে ওর এনগেজমেন্ট অঙ্গদের সাথে হয়ে গেছে। ও তো মুভ অন করে নিয়েছে নিজের লাইফে, তাই না বীর? আর ও যে এত ত্যাগ করেছে আমাদের দুজনকে এক করার জন্য, সেই ত্যাগের তোমার কাছে কোনো মূল্য নেই বলো বীর? হ্যাঁ প্লিজ বীর, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ বীর। ভালো তো আমিও তোমাকে বাসতাম। জ্যাসমিন, তুমি যখন আমাকে প্রথমবার ঠকালে না, তখন আমি তোমায় এই ভেবে ক্ষমা করেছিলাম যে যে তুমি হয়তো ভুল করেছো, তুমি বুঝতে পারবে, তুমি জানতে পারবে, তুমি পাল্টে যাবে। কিন্তু আমি ভুল ছিলাম। তোমার সব ছেলে মানুষইগুলো তোমার ভুলে আর তোমার ভুলগুলো অপরাধে বদলে যেতে শুরু করলো। আর এখন তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, আর তুমি ক্ষমার যোগ্য নও, তুমি শাস্তির যোগ্য। বীর, কিন্তু এই শাস্তিটা অনেক বড় বীর। আমি মানছি আমি কোনো ভুল করিনি, অন্যায় করেছি, কিন্তু আমি সত্যি বলছি আমি আর এরকম কখনো করবো না। আমি সব ঠিক করে দেবো, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না। আই লাভ ইউ। শুধু সেইটা নয় জ্যাসমিন, যেটা শরীর থেকে বেরিয়ে যায়। কখনো প্রাণ বেরোনো ছাড়াও মানুষ জীবন্ত হয়েও নিথর শরীর নিয়ে বাঁচে, যখন তোমার মতো কেউ একজন তার ভালোবাসা এবং স্বপ্ন নিয়ে খেলা করে। আর সেই মানুষটার জন্য কোনো শাস্তি কিন্তু বড় হয় না। আমি তোমায় এখানে ছেড়ে চলে যাই সেটাও নয়, আমি তোমার পাসপোর্ট জ্বালিয়ে তোমার কানাডা যাওয়ার স্বপ্নটাকে চিরকালে নষ্ট করে দিই সেটাও নয়। তোমার অপরাধের সামনে সব শাস্তি ছোট। তুমি এরকম কেন করলে বীর? আমার যে সর্বনাশ হয়ে তুমি গেল। জিজ্ঞেস করছো আমি কেন করলাম এটা? তুমি জিজ্ঞেস করছো আমি এখন কোথায় যাব? হ্যাঁ, আমিও তো যেতে পারবো না নিজের পরিবারের কাছে, না তনুর কাছে। এখন এটাই তোমার শাস্তি। এক্সকিউজ মি, ওই ওই এয়ার কানাডার ফ্লাইটে আমার জিনিসগুলো রয়ে গেছে। আমি ফ্লাইট মিস করে ফেলেছি, প্লিজ আমার জিনিসগুলো আমাকে ফিরিয়ে দিন। ম্যাম, আপনার টিকিট আর পাসপোর্ট। ও সব তো নেই, কিন্তু আপনি আপনাদের যে প্যাসেঞ্জারের লিস্ট আছে না, ওখানে আমার নাম চেক করতে পারেন। আমার নাম হলো জ্যাসমিন বীর সিং। ওয়ে সরি ম্যাম, পাসপোর্ট আর বোর্ডিং পাস ছাড়া আপনাকে ফ্লাইট উঠতে দিতে পারবো না। আরে এসব কি কথা বলছেন আপনি? আপনার ফ্লাইটে আমার লক্ষ লক্ষ টাকার জিনিস আছে, আমাকে ফেরত দিন ওগুলো এক্ষুনি। এসব কি কথা বলছেন উনি? দেখুন, আমি কিন্তু পুলিশ আর মিডিয়া নিয়ে আসবো, আপনি চেনেন না আমাকে। কি করে থাকবো আমি তনু তোমায় ছাড়া? কি করে বলতে পারবো তোমার সাথে কাটানো ওই মুহূর্তগুলো? তোর বর আজ থেকে আমার। অল দি বেস্ট, নিজের খেয়াল রেখো।
ব্যথা পেয়ে গেলে তো? দেখাও আমায় কোথায় লেগেছে। বীর দেখাও। তুমি খুশি থাকো তনু, তুমি খুশি থাকো। আজকের পর আমার জন্য তোমায় কোনো কষ্ট সহ্য করতে হবে না। আমি নিজেকে এতটা দূরে নিয়ে যাব যে আমার ছায়াটাও তোমার গায়ে পড়বে না। আমি তোমায় শুধু কষ্ট দিইনি, পাপ করেছি তোমার সাথে, আর ওই পাপের প্রায়শ্চিত্ত তো করতেই হবে আমাকে। ওয়েলকাম ওয়েলকাম। ঠান্ডা বেড়ে গেছে, 3-4 ডিগ্রি কমে গেছে হয়তো। অঙ্গদ, এই বাড়িটা তো একদম ওখানকার বাড়িটার মতো, তাই না? ওই বাড়িটা আমার মা ডিজাইন করেছিলেন, কমফোর্টেবল, কিউট আর কোজি। তাই ভাবলাম যতগুলো বাড়ি আছে আমাদের প্রত্যেকটা কি একই ডিজাইনে রাখি। চেষ্টা করলাম যাতে বাড়ির মতো লাগে, মাকে মনে পড়ে। এই যে আমাদের ছোট। কেমন আছেন দাদা? এই যে নমস্কার নমস্কার। ঠান্ডা বেড়ে গেছে অনেকটাই। আমার মিস করেছিস কিনা বল? আপনারা তো এখানে আসেনি না, মিস তো করবোই আপনাকে। এখন এসে গেছি। আরে ব্যাগটা তো বের করে দে। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ। দাদা ব্যাগগুলো রাখবো কোথায়? আরে আমি বললাম না রেডি করে রাখতে। হয়েছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, মনে নেই? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। সরি দাদা, সরি। আরে অবাক হবেন না তনু ম্যাডাম, একদিনে এইটুকু তো বুঝে গেছি যে আপনার কি কি পছন্দ আর কি পছন্দ না। এটা তো বুঝতে পারছি যে এই বাড়িতে যদি আমি থাকি তাহলে আপনার একটু থাকতে অসুবিধে হবে। তাই আপনার জন্য স্পেশালি অ্যারেঞ্জড আমাদের আউট হাউস। আসুন আসুন, ইউ লাইক ইট, আই প্রমিস। আহ, দ্য মর্নিং ভিউ। তো এই আমার আউট হাউস। আমার তো এখানে থাকতে বেশ লাগে। আই এম শিওর আপনিও খুব কমফোর্টেবল থাকবেন। থ্যাংক ইউ অঙ্গদ। থ্যাংক ইউ তো এই আউট হাউসটা আপনাকে বলবে তনু ম্যাডাম। আপনার প্রেজেন্সে এই আউট হাউসটা হয়ে যাবে সুইট হাউস। আপনার জন্য একেবারে দারুণ জায়গা, সেফ, সাউন্ড অ্যান্ড প্রাইভেট। আমি আর আমার একাকিত্ব, এরকমই একটা সুন্দর ফিলিং, তাই না?